স্বাগত রাত বাংলাদেশ, আপনাদের সাথে আছে আমি কায়কোবা থাকি। সবশেষের খবর নিয়ে থাকবো আমি সুমনা সিলি। শুরুতেই শিরোনাম। ৭ই মার্চের ভাষণে মুক্তিযুদ্ধ দেশ চালানোর নির্দেশনা পালনের অঙ্গীকার প্রধানমন্ত্রী। ইভিএমে বন্ধ হবে, রাতে ব্যালট বাক্স ভরা, ভোটের পরিবেশে অবনতি দেখছেন সিইসি। জহুরুলের শতকে জয় দিয়ে ডিপিএল শুরু, ঢাকা আবাহনী ব্রাদার্সকে হারালো রূপগঞ্জ। সাতই মার্চের ভাষণে জাতিকে মুক্তিযুদ্ধের জন্য তৈরি এবং দেশ পরিচালনার দিক নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তী সময়ে যারা তার সমালোচনা করেছেন তাদের অর্বাচীন আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলতেই স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা হয়েছে। ৭ মার্চের ভাষণ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সেমিনার। এতে সভাপতিত্ব করেন ট্রাস্ট সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ বক্তব্যে শেখ হাসিনা জানান, ৬৯-এর গণঅভ্যুত্থানের পর মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করেন বঙ্গবন্ধু। সে কারণেই দলের ভেতরে বাহিরে বিরোধিতার পরও লড়েছেন ৭০-এর নির্বাচনে। আমাদের প্রবাসীরা কিন্তু এই আগরতলা ষড়যন্ত্র মামলা চলাকালীন সময় এবং আন্দোলনের সময় একটা বিশাল ভূমিকা তারা রেখেছিলেন। তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পাশাপাশি একটা গেরিলা যুদ্ধ করতে গেলে আমাদের অস্ত্র কোথা থেকে আসবে, গেরিলাদের ট্রেনিং কোথায় হবে, কিভাবে বিশ্বের সমর্থন আদায় করা যেতে পারে, তিনি কিন্তু সেই বিষয়গুলি পরিকল্পনাটা এই লন্ডনে বসেই করে এসেছিলেন। ৭৫ পরবর্তী সময় দেশ পিছিয়ে যাচ্ছিল উল্লেখ করে তিনি বলেন, আবারও শুরু হয়েছে আলোর পথযাত্রা। আমাদের সৌভাগ্য যে আবার আমরা সেই সুযোগটা পেয়েছি যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে, মুক্তিযুদ্ধের গানগুলি বাজাতে বা সেই কথাগুলি চর্চা করতে। এবং আমাদের যুব সমাজও আজকে এগিয়ে আসছে, যারা এক সময় অন্ধকারে ছিল। ৭৫-এর পর থেকে প্রায় ৯৬ পর্যন্ত আসলে মূলত অন্ধকারই ছিল, কিন্তু আবার আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি। এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করতেই স্বাধীনতার ঘোষক প্রতিষ্ঠার অপচেষ্টা হয়েছে। আর সেখানে একজন খলনায়কও দাঁড় করানো হয়, যিনি নাকি কোন ড্রামের উপর দাঁড়িয়ে একটা বাঁশি বাজিয়েই বাংলাদেশ স্বাধীন করে ফেলেছে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অথচ যার কথা ইভিএমে ভোট হলে আগের রাতে ব্যালট বাক্স ভরার সুযোগ থাকবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। কারচুপি সহ নির্বাচনের পরিবেশ অবনতির দিকে যাচ্ছে বলেও মত তার। শত কড়াকড়ির পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে না বলেও জানান তিনি। সকালে আগারগাঁওয়ে প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন সিইসি। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার শুরুতে নানা নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনতে সহকারী ও রিটার্নিং কর্মকর্তাদের কাজ করতে হবে। জানান, অনিয়ম ঠেকাতে ইভিএম ব্যবহারের দিকে ঝুঁকছে নির্বাচন কমিশন। রাতে বাক্স কিভাবে ভর্তি করা যায় এই প্রক্রিয়া শুরু করতে হবে, চিন্তা করতে হবে যে না, এখন তো ওই ভোটার তো ছবিযুক্ত, সুতরাং ভোট যখন যাবেন তখন তো দেখা যাবে যে তুমি ভোটার কি ভোটার না, ছবি আছে সেখানে। দূর দূরান্ত এলাকায় সকালবেলায় তো ব্যালট বাক্স এবং ব্যালট পেপার নিয়ে যাওয়া যায় না, আমরা আক্রমণ করবো এখন ভোর রাতে যেখানে এই ব্যালটগুলো থাকবে, ইত্যাদি ইত্যাদি কতগুলো বিষয় এই সমাজের মধ্যে এই অনিয়ম এগুলো একটা একটা অনুপ্রবেশ করে। ভোটে অনিয়মের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন সিইসি। নির্বাচনে নিরাপত্তার মতো ছোট বিষয়ে সেনাবাহিনীকে আনা ঠিক নয় বলেও জানান তিনি। দেশে নির্বাচন পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়ছে বলেও মন্তব্য তার। চৌকিদার প্রতিহত করতে পারেন না, তখন আনসার প্রতিহত করতে পারেন না, তখন পুলিশ প্রতিহত করতে পারে না, তখন ইপিআর ছিল পাকিস্তান আমলে, বিডিআর হলো তারপরে, এখন বিজিবি, তারা প্রতিহত করতে পারে না, তখন এখন বলে যে আর্মি আসতে হবে। আমরা তো শেষ পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছি। শেষ পর্যায়ে কি আমরা জাতীয় সংসদ নির্বাচনে আর্মি ডিপ্লয় করি। এককভাবে কমিশনের অনিয়ম ঠেকানোর ক্ষমতা নেই জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন সিইসি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার। ছাত্রদল ও বাম সংগঠনগুলোর অভিযোগ, ভোট দিয়ে ছবি তুলে আনতে ভোটারদের চাপ দিচ্ছে ছাত্রলীগের প্রার্থীরা। জবাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে যাওয়ার কোনো সুযোগই থাকছে না। পাশাপাশি সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বানও জানিয়েছেন তারা। ডাকসুর ভোটের বাকি আর মাত্র কয়েকদিন, তাই শুক্রবারও প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ছাত্রদলের ভিপি প্রার্থীর অভিযোগ, ভোটারদের ভোট দিয়ে ছবি তুলে আনতে বলছে ছাত্রলীগ। এছাড়া তাদের ভোট দিতেও দিচ্ছে নানা ধরনের হুমকি। সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের ছেলেদেরকে আপনার এই ভয়ভীতি দেখাচ্ছে এবং বলছে যেন তারা মোবাইল ফোন নিয়ে যায় এবং যারা ছাত্রলীগ মনোনীত প্রার্থী আছে তাদেরকে ভোট দিয়েছে এই বিষয়টি আপনার ছবি দিয়ে প্রমাণ করতে হবে তাদেরকে। তবে ছাত্রলীগের দাবি, নির্বাচন বানচালেই এসব গুজব ছড়াচ্ছে ছাত্রদল। গুজবের একটি অপপ্রচার, সেই অপপ্রচারগুলো বিরোধী দলেরা, বিরোধী সংঘবদ্ধ গ্রুপরা তারা এই অপপ্রচারগুলো চালাচ্ছে। পাল্টাপাল্টি এই অভিযোগের জবাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, কেন্দ্রে ছবি তোলার কোনো সুযোগই নেই। কোনো ধরনের মোবাইল ডিভাইস নিয়ে কোনো ধরনের ছবি তোলা যাবে না, মোবাইল ইউজ করা যাবে না, এবং অন্যান্য যে ডিভাইস নির্বাচনের জন্য কোনো ধরনের সমস্যা তৈরি করতে পারে সেগুলো বন্ধ থাকবে। এদিকে মধুর ক্যান্টিনে নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্রজোট। এ সময় বেশ কিছু অভিযোগ করেছে তারা। এখানে হলে ছাত্রলীগের একক দখলদারিত্ব থাকায় এখানে শিক্ষার্থীরা ভয়মুক্ত পরিবেশে মুক্তভাবে স্বাধীনভাবে চিন্তা করে কাউকে ভোট দিবে, এই রকম পরিবেশ নিশ্চিত করা হয়নি। ছাত্র সংগঠনগুলোর নির্বাচনী বিধি ভাঙার বিষয়ে প্রার্থীদের আচরণ মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তার সঙ্গে অবস্থানরত বাংলাদেশি চিকিৎসক আবু নাসার রিজভী জানিয়েছেন, কাদেরের রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে, কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং সংক্রমণও নিয়ন্ত্রণে রয়েছে। ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত 5 সদস্যের চিকিৎসক দলের জ্যেষ্ঠ সদস্য ডাক্তার সেবাস্টিয়ান কুমার সামির বরাত দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট অধ্যাপক আবু নাসার রিজভী এ তথ্য জানান। ডাক্তার রিজভী জানান, ওবায়দুল কাদের আগের দিনের তুলনায় আজ আরও ভালো আছেন এবং দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র কাজ করছে বলেও জানান তিনি। জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করল ঢাকা বাহিনী। জহুরুল ইসলামের সেঞ্চুরিতে বড় সংগ্রহ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ফতুল্লায় জয় পেয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব। তানজিল সজীবের হাফ সেঞ্চুরিতে শেখ জামালকে 9 রানে হারিয়েছে উত্তরা। বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নকে 3 উইকেটে হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। মিরপুরে চ্যাম্পিয়নদের সাথে তরুণদের লড়াই। নিউজিল্যান্ড সিরিজে থাকায় জাতীয় দলের খেলোয়াড় যোগ না দেয়ায় প্রভাব পড়েছে মাঠে। ব্যক্তিগত কারণে অধিনায়ক মাশরাফিও নেই। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আবাহনীর। 53 রানে 4 উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখন এক প্রান্ত আগলে রাখেন জহুরুল ইসলাম। সঙ্গী হিসেবে সাইফুদ্দিন দিয়েছেন আস্থার প্রতিদান। এই দুইজনের অনবদ্য 112 রানের জুটিতে লড়াইয়ে আবাহনী। লিস্টে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন জহুরুল। সাইফুদ্দিন করেন 55। 217 রানের টার্গেটে ব্যাট করতে নেমে খেই হারায় নবাগত বিকেএসপি। সাইফুদ্দিন, রুবেল, নাজবুল অপুদের বোলিং তোপে থিত হতে পারেনি ব্যাটসম্যানরা। ওপেনার রাতুল খানের 37 ও অধিনায়ক আব্দুল কাইয়ুমের 38 ছাড়া আর কেউই আস্থা হতে পারেননি। নাজমুল অপু 3টি ও সানজামুল নিয়েছেন 2টি উইকেট। ভালো 4টা ব্যাটসম্যান আউট হয়ে গেছিল খুব আর্লি। তো সাইফুদ্দিন যখন নামলো এইরকম ক্রাইসিসে বাংলাদেশ টিমের হয়েও লাস্ট 8টা-10টা ম্যাচের মধ্যে বোধহয় 3টা ম্যাচও খুব ভালো খেলছে। তো ওর উপরে পুরো ট্রাস্ট ছিল আমার। বিকেএসপিতে 220 রানের বেশি করতে পারেনি ব্রাদার্স। মুক্তার আলী, নাবিল সামাদ নিয়েছেন 2টি করে উইকেট। সর্বোচ্চ 65 রান করেছেন ইয়াসির রাব্বি। টার্গেটে 3 উইকেটে ও 1 বল হাতে রেখে জয় তুলে নেয় রূপগঞ্জ। 59 রান করে ম্যাচ সেরা হয়েছে শাহরিয়ার নাফিস। দিনের বড় চমক, নবাগত উত্তরা ক্লাবের কাছে হেরে গেছে টি-20 চ্যাম্পিয়ন শেখ জামাল। তাসজিদ, সজীব হোসেনের হাফ সেঞ্চুরিতে 249 রানের পুঁজি পায় দলটি। টার্গেটে ব্যাট করতে নেমে 240 রানে শেষ হয় শেখ জামালের ইনিংস। ম্যাচ সেরা আব্দুল রশিদ নিয়েছেন 3 উইকেট। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন নোয়াখালীর তরুণ কনক কর্মকার। 600 প্লাস্টিক গ্লাস কপালে রেখে ভারসাম্য রক্ষা করে এই রেকর্ড করেন তিনি। এর আগে 500 গ্লাস কপালে নিয়ে রেকর্ড গড়েন এক ইতালীয় নাগরিক। 600 গ্লাসে তার রেকর্ডই ভাঙেন গণিপুর গ্রামের 19 বছর বয়সী তরুণ। সম্প্রতি এর স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। আগামীতে মাথায় বল ও কপালে গিটার রেখেও নতুন রেকর্ডের স্বপ্ন দেখছেন তিনি। আর এ কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এখন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে পাওয়ার টেকনোলজিতে পড়ছেন কনক। এই ছিল রাত ৯টায় বাংলাদেশে আজকের আয়োজন।